আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপতির জায়গায় দাঁড়িয়ে হুজুর আবার কি করেন? জনগণের দিকে তাকিয়ে বললেন, আপনারাই বলেন আপনাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপনাদের কি অভিযোগ আছে? প্রথম নাম্বারের অভিযোগ হলো অন্য কোনো অভিযোগ নয়। ও হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু আমাদের যে মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছেন, রাজ্যই হয়ে যায় আমাদের মুখ্যমন্ত্রী হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি। উনি ঘরের ভিতরে যেই না প্রবেশ করেন, ঘরের দরওয়াজাখানা যেই না লাগিয়ে দেন, ঘরের দরওয়াজাখানা বন্ধ করে দেন, ঘরের দরওয়াজাখানা বন্ধ করে দিয়ে আর সারা রাত ডাকলে পরে ডাকে সাড়া দেয় না। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সাঈদ বিন আমির হুজুরের দিকে তাকিয়ে বলেন, ও সাঈদ বিন আমির আল জুমাহি, এই যে আপনার জনগণ আপনার বিরুদ্ধে যে অভিযোগটা দিল, এই অভিযোগ সত্য না মিথ্যা বলেছেন? হযরতে সাঈদ বিন আমির হুজুর আমার বলেন, ও খলিফাতুল মুসলিমিন, ও হযরতে ওমর, জনগণ যেটা বলেছেন ওটা সত্য, অতি সত্য অভিযোগ। হযরত সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুকের চাপে বললেন, ও হযরত ওমর ফারুক, ও হযরত ওমর, জনগণ যদি একান্ত না শুনে আমাকে বলতেই বাধ্য হই, আমি বলতে বাধ্য হই, আমি রাতের বেলা ঘরের দরওয়াজাখানা বন্ধ করে দেওয়ার পরে আমি কেন দরওয়াজাটা খুলি নাই? ও হযরতে ওমর, সত্য কথা বলতে জনগণ যখন আমায় ডাকে আমি ওই সময় কোনোভাবে শুনতে পাই নাই। আপনি কেমন ঘুম যান, রাতের বেলা কেমন ঘুমান, যে ঘুমের কারণে আপনি জনগণের ডাকের আওয়াজ দেন না? হযরতে ওমর ফারুকের দিকে তাকিয়ে বললেন, ও হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, ও রাষ্ট্রপতি, ও হযরতে ওমর, আমি যে রাত্রেতে ঘুমাই এই ঘুমানোটা আমার ঘুম নয়, আমি রাত্রেতে ঘুম যাই নাই, আমি রাত্রেতে ঘুমাই নাই। আপনার এই ধারণাটা ভুল ধারণা। আমি বলতে চাই না আমি কিন্তু রাত্রে ঘুমাই নাই। রাত্রে ঘুমান না কি করে? অবশেষে হযরতে সাঈদ বিন আমির হুজুর আমার অবশেষে বললেন, ইচ্ছা না থাকা সত্ত্বেও জনগণ যখন শুনতে চাইছে আমাকে অবশ্যই বলতেই হয়, আমি রাত্রে ঘুমাই নাই। ও হযরতে ওমর, আমি রাত্রে ঘুমাই নাই। রাত্রে কি করেন? ঘুমান না তো? ও হযরতে ওমর, সারাটা দিন জনগণের সেবায় নিয়োজিত থাকি, সারাটা দিন জনগণের কাজ করি, এটা হলো আমার দুনিয়া। আমি দুনিয়াদারি, সারাটা দিন দুনিয়ায় সেজে এই বুকে দেন আমি আমার জনগণের জন্য, আমার এলাকাবাসীর জন্য, আমার এই এলাকাবাসীর জন্য সারাটা দিন তাদের জন্য আমি সময় দিই। ও হযরতে ওমর, সারাটা দিন আমি আমার রবের জন্য তেমন কিছু করতে পারি না। রাত যেই হয়ে যায় ঘরের দরওয়াজাখানা বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে সারাটা রাত আমি আমার রবের জন্য নির্ধারণ করে দিয়েছি। হযরতে সাঈদ বিন আমির হুজুর আমার উত্তর দেন, ও হযরতে ওমর, জনগণ যখন শুনবে না আমাকে বলতে বাধ্য হই, আমি বলতে বাধ্য হচ্ছি। আমি সকালবেলা আপনি যে বলেন আমি ঘুমিয়ে পড়েছি, না না, সকালবেলা আমি ঘুমিয়ে পড়ি নাই। তাহলে আপনি কি করেন? সকালবেলা আমি ঘুমিয়ে পড়ি নাই। ও হযরতে ওমর, ফজরের নামাজ আদায় করি, ফজরের নামাজ আদায় করে নিয়ে আমার পরিবার আছে, আমার বাড়িতে স্ত্রী আছে, অসুস্থ অবস্থাতে আছে, আমার ছোট ছোট সন্তান আছে, আমার আব্বা আম্মা রয়েছে। ও হযরতে ওমর, এমন কিছু অর্থ যে নাই যে অর্থ দ্বারাতে বাড়ির কাজের লোক রেখে দিয়ে সেই ব্যক্তি দ্বারায় বাড়ির কাজগুলো করব, এমন অর্থ আমার নাই। ও হযরতে ওমর,
সকাল যেই হয়ে যায়, ফজরের নামাজ আদায় করে নিয়ে আমি আমার আব্বা মায়ের জন্য, আমি আমার বৃদ্ধ আব্বা মায়ের জন্য, আমি আমার স্ত্রী অসুস্থতার জন্য, ছোট ছোট সন্তান আছে তাদের জন্য আমি তাদের খাবারের ব্যবস্থা করে আসি। শুধু জনগণের জন্য চিন্তা করলে তো হয় না, আমার পরিবার আছে তাদের চিন্তাটাও আমাকে তো করতে হয়। ও হযরতে ওমর, যেই না সকাল হয় আমার পরিবারের জন্য খাবার তৈরি করতে, তাদের খাবার প্রস্তুত করতে আমার দেরি হয়ে যায়। 3 নম্বরের অভিযোগ হলো, ও হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, ও হযরতে ওমর, আমাদের মুখ্যমন্ত্রী সাঈদ বিন আমির আল জুমাহি হুজুর মাসে এক বেলা করে ছুটি নেয়। রাসূলুল্লাহ সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু, হযরত সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক যখন খলিফা হয়েছেন, উনি দুনিয়া এবং আখিরাত দুটোই প্রাধান্য কি করে দিয়েছেন, বাস্তবতার অভিজ্ঞতা দেখেন। আমরা তো দুনিয়ায় করছি, কিন্তু উনি দুনিয়া আখিরাত দুটোকেই প্রাধান্য দিয়েছেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু, উনি দেখছেন, উনি হযরত ওমর ফারুক যখন রাষ্ট্রপতি, হযরত ওমর ফারুকের কাছে গেছেন সাঈদ বিন আমির আল জুমাহি। হযরত ওমর ফারুকের সম্মুখে কথা বলা অত সোজা নয়। বিরাট গলাটা মারছে, আর তাইতে সর্দি তো গলাটা একদম ধরে নিচ্ছে। তো উনি হযরত ওমর ফারুকের সম্মুখে যাওয়ার পরে হযরত ওমর ফারুককে উপদেশ দিচ্ছেন, ও হযরতে ওমর, আপনি রাসূলুল্লাহর জায়গায় বসছেন, আপনি এখন খলিফা, আপনাকে বলছি আপনি কেবল দুনিয়াটাকে প্রাধান্য দেবেন না, বরং আখিরাতের চিন্তা করে আপনি দেশটা চালাবেন। সেই বলেছেন। ওই সুযোগে সাঈদ বিন আমিরের হাতটা ধরলেন, ধরে বললেন, আপনাকে হিমসের মুখ্যমন্ত্রী হতে হবে। উনি তো রাষ্ট্রপতি। আমাদের দেশের, আমাদের ভারতবর্ষের সিস্টেম হলো, আমাদের দেশের রাষ্ট্রপতিকে প্রাধান্য দেওয়া হয় না, দেওয়া হয় প্রধানমন্ত্রীকে, তার মানে সেক্রেটারিকে। এটা হলো ভারতবর্ষের আইন। সেক্রেটারিকে আমাদের দেশে বেশি প্রাধান্য দেওয়া হয়, সভাপতিকে অত দেওয়া হয় না। যা বলবে সেক্রেটারি শেষ কথা, সভাপতির কথা অতটুকু গুরুত্ব নেই। তাই তো দেখা যায় দেশ চালাচ্ছে প্রধানমন্ত্রী সেক্রেটারির জায়গায় বসে, আর দৌরপতি আপনার মহিলা রয়েছে না রাষ্ট্রপতি, উনি কেবল নাম মাত্র, ওনার কথা কিচ্ছু গ্রান্টেড নেই, কোনো গ্রান্টেড নেই। তো উনি রাষ্ট্রপতি হযরতে ওমর ফারুক, আমাদের দেশের আলাদা নিয়ম, ওখানে আলাদা নিয়ম। তো যেই বললেন, হাতটা ধরে বললেন, আপনাকে মুখ্যমন্ত্রী হতে হবে হিমসের মুখ্যমন্ত্রী হতে হবে। উনি তখন বললেন, না, আমাকে ছেড়ে দেন, আমি দুনিয়ার এই কাজটা করতে পারবো না, আপনি আমাকে মাফ করেন। হাতটা ধরেই বললেন, নবী তাহলে রাষ্ট্র চালিয়ে গেছেন, নবী ভুল করেছেন? হাতটা ধরে বললেন, নবী ভুল করেছে? উনি তখন না জবাব হয়ে সঙ্গে সঙ্গে বললেন, ঠিক আছে, তাই মেনে নিলাম। ওনাকে করা হলো হিমসের মুখ্যমন্ত্রী করা হয়েছে। হিমসের মুখ্যমন্ত্রী কে? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু দেশ চালাচ্ছেন। হঠাৎ করে ওই রাজ্যের মানুষজন হযরতে ওমর ফারুকের কাছে গেলেন। কোথায়? ওমর হুজুরের কাছে গেলেন। যাওয়ার পরে গিয়ে 4টে অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, বলো। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ। কি অভিযোগ? প্রথম নম্বরে অভিযোগ করলেন, হুজুর, এমন একটা আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছেন, যে মুখ্যমন্ত্রী রাত্রে গিয়ে দরওয়াজায় নাড়া দিলেও, দরওয়াজায় টোকা দিলেও, আওয়াজ করলেও সেই মুখ্যমন্ত্রীর ঘরের ভিতর থেকে সারা রাতে কোনো আওয়াজ পায় না। দুনিয়া আখেরাত কি করে প্রাধান্য দিচ্ছেন দেখেন হুজুর। 2 নাম্বার অভিযোগ হলো, সকালবেলা দেরি করে কাজে বার হন। 3 নাম্বারের অভিযোগ হলো, হুজুর, আমাদের এই মুখ্যমন্ত্রী মাসে 1 বেলা করে ছুটি নেয়।
4 নম্বরের অভিযোগ হলো, হুজুর আমাদের এই মুখ্যমন্ত্রী হযরত সাঈদ বিন আমির আল জুমাহি, আপনি যে মুখ্যমন্ত্রী বানিয়েছেন উনি মাঝে মাঝে বেহুশ হয়ে যান। এখন রাষ্ট্রপতি ওমারের কাছে যখন অভিযোগ, জনগণের অভিযোগ, তাহলে উনি তো সাঈদ বিন আমির মুখ্যমন্ত্রীকে ডাকবেনই। ডাক করলেন, সাঈদ বিন আমির হুজুর এলেন, বললেন যে আপনার জনগণ যে 4টি অভিযোগ করেছে, এই আপনার জনগণ এই যে 4টি অভিযোগ করলো, আপনি বলেন এই 4টি অভিযোগের এক একটা করে জিজ্ঞেস করবার, আপনি সত্য কথা বলবেন, কারণ কি? একদিকে জনগণ বসা, আর একদিকে সাঈদ বিন আমির হুজুর বসা, মাঝখানে হযরত ওমর হুজুর বসা। আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপতির জায়গায় দাঁড়িয়ে হুজুর আবার কি করেন, জনগণের দিকে তাকিয়ে বললেন, আপনারাই বলেন আপনাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপনাদের কি অভিযোগ আছে? প্রথম নাম্বারের অভিযোগ হলো অন্য কোনো অভিযোগ নয়, ও হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু আমাদের যে মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছেন, রাজ্যই হয়ে যায় আমাদের মুখ্যমন্ত্রী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি। উনি ঘরের ভিতরে যেই না প্রবেশ করেন, ঘরের দরওয়াজাখানা যেই না লাগিয়ে দেন, ঘরের দরওয়াজাখানা বন্ধ করে দেন, ঘরের দরওয়াজাখানা বন্ধ করে দিয়ে আর সারা রাত ডাকলে পরে ডাকে সাড়া দেয় না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাঈদ বিন আমির হুজুরের দিকে তাকিয়ে বলেন, ও সাঈদ বিন আমির আল জুমাহি, এই যে আপনার জনগণ আপনার বিরুদ্ধে যে অভিযোগটা দিল, এই অভিযোগ সত্য না মিথ্যা বলেছেন? হযরত সাঈদ বিন আমির হুজুর আমার বলেন, ও খলিফাতুল মুসলিমিন, ও হযরত ওমর, জনগণ যেটা বলেছেন ওটা সত্য, অতি সত্য অভিযোগ। জনগণ যেটা বলেছে ওটা অতি সত্য অভিযোগ, কিন্তু এই অভিযোগের উত্তরটা আমি দেব না। হযরত ওমর ফারুক বললেন, জনগণ তো শুনবে না, জনগণ শুনবে না, আমি কি করব? আপনি নাই বলবেন না, ঠিক আছে, কিন্তু জনগণ তো শুনবে না, উপায় কি? জোর করলেন। হযরত সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুককে চাপে বললেন, ও হযরত ওমর ফারুক, ও হযরত ওমর, জনগণ যদি একান্ত না শুনে আমাকে বলতেই বাধ্য হই, আমি বলতে বাধ্য হই, আমি রাতের বেলা ঘরের দরওয়াজাখানা বন্ধ করে দেওয়ার পরে আমি কেন দরওয়াজাটা খুলি নাই? ও হযরত ওমর, সত্য কথা বলতে জনগণ যখন আমায় ডাকে আমি ওই সময় কোনোভাবে শুনতে পাই নাই। রাত্রেতে জনগণ ডাকলে আমি শুনতে পাই না। আপনি কেমন ঘুম যান, রাতের বেলা কেমন ঘুমান, যে ঘুমের কারণে আপনি জনগণের ডাকের আওয়াজ দেন না? হযরত ওমর ফারুকের দিকে তাকিয়ে বললেন, ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ও রাষ্ট্রপতি, ও হযরত ওমর, আমি যে রাত্রেতে ঘুমাই এই ঘুমানোটা আমার ঘুম নয়, আমি রাত্রেতে ঘুম যাই না, আমি রাত্রেতে ঘুমাই নাই। আপনার এই ধারণাটা ভুল ধারণা, আমি বলতে চাই না আমি কিন্তু রাত্রে ঘুমাই নাই। রাত্রে ঘুমান না, কি করে? অবশেষে হযরত সাঈদ বিন আমির হুজুর আমার অবশেষে বললেন, ইচ্ছা না থাকা সত্ত্বেও জনগণ যখন শুনতে চাইছে আমাকে অবশ্যই বলতেই হয়, আমি রাত্রে ঘুমাই নাই। ও হযরত ওমর, আমি রাত্রে ঘুমাই নাই। রাত্রে কি করেন? ঘুমান না তো? ও হযরত ওমর, সারাটা দিন জনগণের সেবায় নিয়োজিত থাকি, সারাটা দিন জনগণের কাজ করি, এটা হলো আমার দুনিয়া।
দিয়া আমি দুনিয়াদারি সারাটা দিন দুনিয়ায় সেজে এই বুকে দেন আমি আমার জনগণের জন্য, আমার এলাকাবাসীর জন্য, আমার এই এলাকাবাসীর জন্য সারাটা দিন তাদের জন্য আমি সময় দিই। ও হযরতে ওমর, সারাটা দিন আমি আমার রবের জন্য তেমন কিছু করতে পারি না। রাত হয়ে যায়, ঘরের দরওয়াজাখানা বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে সারাটা রাত আমি আমার রবের জন্য নির্ধারণ করে দিয়েছি। দিনটা জনগণের, রাতটা আমার রবের জন্য। দুনিয়া আখিরাত, দুনিয়া আখিরাত। ভেবেছিলেন হয়তো ঘুমায়, ভেবেছিলেন কি ঘুমায়, দিনের বেলা ঘুমায়। এই দিনের বেলা জনগণের সেবায় আমার সময় চলে যায়, আমার রবের জন্য তেমন কিছু করতে পারি না। তেমন কিছু সময় আমি দিতে পারিনি, তাই কি করি, রাতটা আমার রবের জন্য রেখে দিয়েছি। কেমন ভাবে রেখেছেন যে জনগণের আওয়াজ কানে যায় না। আমরা নামাজে দাঁড়ালে, এই হুজুর আমি শুয়েছিলাম, একটু কানে আওয়াজ যাচ্ছিল, মানে আমরা নামাজ পড়ি, পিছনে কে কি বলে সব খবর রাখি, বুঝতে পারেননি? সব কিছু আমাদের খবর থাকে। আমরা এমন ইবাদত করি, মশা কামড়ালেও তাকেও মেরে ফেলি, বুঝতে পারি যে আমার গায়ে মশা বসেছে। হযরত সাঈদ বিন আমির হুজুর রাতটা আল্লাহর জন্য রেখেছেন, তো জনগণের ডাক ও কান পর্যন্ত পৌঁছায় না। তার মানে কেমন আল্লাহর প্রিয় হয়ে আছে। প্রথম অভিযোগ। দ্বিতীয় অভিযোগ কি অভিযোগ? দ্বিতীয় অভিযোগ করলেন যে জনগণ, দ্বিতীয় অভিযোগ হলো সকালবেলা দেরি করে কাজে আসে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ বলো, আমাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ হলে বলে খবর আছে, বুঝতে পারেন, খবর আছে। এই জায়গায় দাঁড়িয়ে দ্বিতীয় অভিযোগ করলেন সকালবেলা দেরি করে কাজে বার হয়। কেন দেরি হয়? ঘুমিয়ে পড়েন সকালবেলা, একটু রাত জাগে, ঘুমিয়ে পড়েন, রাত জাগা স্বাভাবিক, সকালবেলা ঘুম যান। হযরতে সাঈদ বিন আমির হুজুর আমার উত্তর দেন, ও হযরতে ওমর, জনগণ যখন শুনবে না আমাকে বলতে বাধ্য হয়, আমি বলতে বাধ্য হচ্ছি আমি সকালবেলা আপনি যে বলেন আমি ঘুমিয়ে পড়েছি, না না সকালবেলা আমি ঘুমিয়ে পড়ি না। তাহলে আপনি কি করেন? সকালবেলা আমি ঘুমিয়ে পড়ি না। ও হযরতে ওমর, ফজরের নামাজ আদায় করি, ফজরের নামাজ আদায় করে নিয়ে আমার পরিবার আছে, আমার বাড়িতে স্ত্রী আছে, অসুস্থ অবস্থাতে আছে, আমার ছোট ছোট সন্তান আছে, আমার আব্বা আম্মা রয়েছে। ও হযরতে ওমর, এমন কিছু অর্থ যে নাই যে অর্থ দ্বারাতে বাড়ির কাজে লোক রেখে দিয়ে সেই ব্যক্তি দ্বারায় বাড়ির কাজগুলো করব, এমন অর্থ আমার নাই। ও হযরতে ওমর, সকাল যেই হয়ে যায় ফজরের নামাজ আদায় করে নিয়ে আমি আমার আব্বা মায়ের জন্য, আমি আমার বৃদ্ধ আব্বা মায়ের জন্য, আমি আমার স্ত্রী অসুস্থতার জন্য, ছোট ছোট সন্তান আছে তাদের জন্য আমি তাদের খাবারের ব্যবস্থা করে আসি। শুধু জনগণের জন্য চিন্তা করলে তো হয় না, আমার পরিবার আছে তাদের চিন্তাটাও আমাকে তো করতে হয়। ও হযরতে ওমর, যেই না সকাল হয় আমার পরিবারের জন্য খাবার তৈরি করতে, তাদের খাবার প্রস্তুত করতে আমার দেরি হয়ে যায়। কি কাজ করছেন দেখেছেন? আমাদের সমাজে বাড়ির কাজ করতে আমাদের লজ্জা লাগে, বাড়ির কাজ করতে আমাদের লজ্জা লাগে। স্ত্রী অসুস্থ হয়ে আছে, স্ত্রী অসুস্থ হয়ে আছে, তারপরেও স্ত্রীর হাতের কাজ কিছু করে দেওয়াটাও আমাদের উচিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী যখন যুদ্ধ অবস্থা থেকে ফিরে আসতেন তারপরেও এসে আমার হাতের কাজ করতেন, তারপরেও আমার হাতের কাজ করে দিতেন। কি সুন্দর দেখেছেন, ইসলাম রাসূল শিখিয়ে গেছেন হাতে করে। আর আমরা সমাজের সংসারের আমাদের কাজ করতে আমাদের লজ্জা লাগে,
জানেন, যে পুরুষ সংসারের কাজ করে দেয়, স্ত্রী সহ আব্বা মায়ের সেবা যত্ন করে, পরিবারের কাজ করে, ওই সংসারে আল্লাহ রহমত আর বরকত দুটো দিয়েই ভরে রেখেছেন। শুধু আমরা যারা করি তারাই জানি ওতে যে কি বরকত আর কি রহমত, এছাড়া কেউ বলতে পারবে না। যারাই করে তারাই জানে। সংসারের কাজ করে দেখবেন, বাড়ি আব্বা মা থাকলে, স্ত্রী থাকলে, অসুস্থ হয়ে গেলে সেবা যত্ন করে দেখবেন, ওতে যে কি দয়া আর কি মায়া রয়েছে। 3 নম্বরের অভিযোগ হলো ও হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, ও হযরতে ওমর আমাদের মুখ্যমন্ত্রী সাঈদ বিন আমির আল জুমাহি হুজুর মাসে হাফবেলা করে ছুটি নেন, মাসে হাফবেলা করে ছুটি নেন। বললো সত্য, বললো অতি সত্য কথা। কেন, কারণ কি? বললো হুজুর আমার এই পোশাক দেখতে পাচ্ছেন, এই পোশাক আমার যেটা শরীরে আছে একটাই মাত্র পোশাক। একজন মুখ্যমন্ত্রীর একটা পোশাক। চিন্তা করতে পারছেন তখনকার যুগে কত সুন্দর আর শান্তিময় ছিল। একটাই মাত্র পোশাক, যে পোশাকটা পরে আমি সকালবেলা বেরিয়ে যাই, রাত্রেবেলা আল্লাহর জন্য সময়টা নির্ধারণ করেছি, সকালবেলা পরিবারের জন্য সময় নির্ধারণ করেছি, পরিষ্কার করার সময় পাইনি। সারাদিন ঘুরি এখানে সেখানে কাজ কাম সারি, রাষ্ট্রের কাজ সারতে যে আমি কিছু সময়ই পাই না। তাই মাসে হাফবেলা করে আমার জামাটা পরিষ্কার করি, আর ওই পরিষ্কার করার পরে জামাটা শুকাতে যে সময় যায় ওই সময়টাই আমার ছুটি হয়। দুনিয়া আখিরাত দুটোকে কিরকম প্রাধান্য দিচ্ছে দেখেছেন? কিভাবে প্রাধান্য দিচ্ছে? 4 নম্বরের অভিযোগ ছিল হযরতে ওমর। 4 নম্বরের অভিযোগ হলো যে আমাদের মুখ্যমন্ত্রী মাঝে মাঝে বেহুশ হয়ে যায়। কি হন? বেহুশ হয়ে যায়। কারণ কি? বললেন হুজুর আমি বেহুশ হই অন্য কোনো কারণে নয়, যেদিন হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু সেই তানঈম নামক জায়গাতে যখন শুলে চড়ানো হচ্ছে, শুলে খাজুর গাছ নাকে চেঁচে চেঁচে হুল করা হয় হতো, সেই সময় হুল করে সেই খাজুর গাছের হুল করার উপরে ওই জায়গায় বসিয়ে দেওয়া হতো, মলদার থেকে ওটা ঢুকে যেয়ে পেটের নাড়ি বুড়ি সব ভেদ করে এখান থেকে বেরিয়ে যেত। কি কষ্ট ছিল। হযরতে খুবাইব ইবনে আদি হুজুরকে কি করেছিল, সেই সময়ের মক্কার কুরাইশরা বাড়ি বাড়ি যে হুজুরের হাতে শেকল বাঁধা, পায়ে শেকল বাঁধা, পায়ে হাতে শেকল বাঁধা। খুবাইব ইবনে আদি কাফেরদের হাতে বন্দী হয়েছে। বন্দী হওয়াতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু হারেস নামে একজন ব্যক্তির বাড়িতে রাখা হলো বন্দী করে। যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, তার জ্বলন্ত প্রমাণ। বাড়িতে একটা ছোট বাচ্চা মেয়ে ছিল হারেসের, খাওয়া দেওয়া হয়নি, সপ্তাহ কি সপ্তাহ আটকে রাখা হয়েছে। কোথায়? ঘরের ভিতরে, হারেসের ঘরের ভিতরে। খুবাইব ইবনে আদি হুজুর হাতে শিকল বাঁধা, পায়ে শিকল বাঁধা, ঘরের ভিতরে। ঘরের দরওয়াজা কখন ফাঁকা পেয়েছে, হারেসের ছোট্ট বাচ্চা মেয়েটা ঘরের ভিতরে যাওয়া আসা করতে। স্ত্রী দেখলো খাওয়া দাওয়া তো হয় না, এমনি মেয়েদের মনে একটু মায়া হয়, নরম হয়, দয়া হয়, মেয়েদের মনটা নরম আর দয়া হয়, মায়া হয়। ঘরের দরওয়াজা খানা খুললেন, একটু ফাঁকা করে দেখছেন যে হযরতে খুবাইব ইবনে আদি হুজুরের উরির উপরে হারেসের সেই ছোট্ট মেয়েটা অসময়ে টাটকা আঙ্গুর খেতে লেগেছে। অসময়ে টাটকা আঙ্গুর খেতে লেগেছে। স্ত্রী ঘরের ভিতরে ঢুকলেন, হযরতে খুবাইব ইবনে আদি হুজুরের ঘরের ভিতরে ঢুকলেন। ও খুবাইব ইবনে আদি, কোথায় পেলে টাটকা তাজা আঙ্গুর, কোথায় পেলে? এ সময় তো সিজনের আঙ্গুর নয়, এ সময় তো আঙ্গুর পাওয়া যায় না।
বাচ্চা মেয়েটাকে হযরতে খুবাইব ইবনে আদি হুজুরের উরুর উপর থেকে তুলে নিলেন। তুলে নেওয়ার পরে বাচ্চা মেয়েটা কান্নাকাটি করছে, আঙুর খাবেন, ও তো সে আঙুর নয় গো, এ তো দুনিয়ার কোনো আঙুর নয় গো। হারিসকে জিজ্ঞাসা করা, হযরতে খুবাইব ইবনে আদিকে জিজ্ঞাসা করা হলো, ও খুবাইব ইবনে আদি, তুমি তো বাইরে যেতে পারো না, ঘরের দরওয়াজা জানালা সবই বন্ধ করে দেওয়া আছে, কয়েকদিন যাবত খেতে দেওয়া হয় না। ও খুবাইব ইবনে আদি, কি ব্যাপার বলো তো দেখি, বলো এই অসময়ের আঙুর টাটকা আঙুর কোথায় বেড়ে? হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আমার বলেছিলেন, হুয়া মিন ইনদিল্লাহ, এই যে আঙুরটা আপনারা যারা দেখছেন এটা আমার রবের পক্ষ থেকে এসেছে। যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, এটা তার জ্বলন্ত প্রমাণ। ওই আঙুরটা দুনিয়ার কোনো আঙুর ছিল না, আল্লাহ পাকের ফেরেশতা মারফত হযরতে খুবাইব ইবনে আদি হুজুরকে আমার আল্লাহ নিজে পাঠিয়েছিলেন। হারিসের ওই বাচ্চা মেয়েটা ওই আঙুর খাওয়ার জন্য পাগল হয়ে গেল। ও তো দুনিয়ার কোনো আঙুর নয় গো, দুনিয়ার আঙুরের একটা স্বাদ আলাদা হয়, আর জান্নাতি আঙুরের স্বাদ আলাদা হবে না, হবে না, স্বাদ আলাদা হবে। হারিসের ঘর থেকে বার করা হয়েছে খুবাইব ইবনে আদিকে, মক্কারে বাড়ি ও বাড়ি সব দাওয়াত দেওয়া হয়েছে, হাত পায়ে ছিগল বাঁধা। তানঈমে নিয়ে নবীকে মানার জন্য, নবীকে অভিভাবক মানার জন্য তানঈমে নিয়ে আসা হলো। নিয়ে এসে ওই খাজুর গাছ চেঁচে চেঁচে হুল করা হলো। হুল করে হুজুরকে ওর উপরে শুলে চড়াবে, ওর উপরে চড়ানো হবে, বসিয়ে দেওয়া হবে। মলদার থেকে ঢুকে যে পেটের নাড়ি ভুড়ি সব এদিক সেদিক হয়ে এখান থেকে বার হয়ে শহীদ হয়ে যাবে। হযরতে সাঈদ বিন আমির হুজুর বলেন, ওই সেদিনে আমি তখন ইসলাম গ্রহণ করিনি। ও হযরতে ওমর, আমি বেহুশ হই কেন জানেন? আমি বেহুশ হই কেন জানেন? আমি তখন ইসলাম গ্রহণ করিনি। খুবাইব ইবনে আদির হাত পায়ে ছিকল বাঁধা, টেনে 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 নিয়ে এসে তানঈমে নিয়ে আসা হলো। নিয়ে এসে শুলের উপরে দেওয়া হচ্ছে। আমি দেখতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি যে হযরতে খুবাইব ইবনে আদি এদের জন্য বদদোয়া করতে লেগেছে। কি করছেন? বদদোয়া করছে। আল্লাহুম্মা আহসিহিম আদাদান, বদদোয়া করছেন হযরতে খুবাইব ইবনে আদি। কি বদদোয়া? আমি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বিড়বিড় করে বলছে খুবাইব ইবনে আদি, আল্লাহ এই যে এতগুলো মানুষকে দেখছেন, আল্লাহ এই মানুষগুলোকে গুনে রাখুন, এই মানুষগুলোকে কি গুনে রেখে দেন। ওয়াকতুলহুম বাদাদান, এদেরকেও আপনি মারবেন। কে বদদোয়া করছে? খুবাইব ইবনে আদি। মাজলুমের দোয়া কবুল হয় না, হয় না? মাজলুমের দোয়া কবুল হয় গো। ওয়াকতুলহুম বাদাদান, আল্লাহ এদেরকে আপনি কি করবেন? গুনে গুনে হত্যা করবেন। ওয়ালা তুগাদির মিনহুম আহাদান, আল্লাহ কাউকে যেন ছেড়ে দেবেন না, কাউকে ছাড়বেন না। হযরতে সাঈদ বিন আমির বলেন, ও হযরতে ওমর, ওই যে জায়গাটা আমি ছিলাম, আমি তখন ইসলাম গ্রহণ করে না, আমি সেদিনে তালিও দিই না, আমি কিছু বলি না, আমি না খুবাইব ইবনে আদির পক্ষে ছিলাম, আমি না কাফিরদের পক্ষে ছিলাম, চুপচাপ দাঁড়িয়ে দেখছিলাম। আমার মনে মনে ভয় হতে লাগছে, না জানি ওই বদদোয়ার ভিতরে আমি সাঈদ বিন আমির পড়ে যাই কিনা। সেই দিনে হযরতে খুবাইব ইবনে আদি সেই দিনে যে বদদোয়াটা করলেন, সেই দিনে যে বদদোয়াটা করলেন, না জানি ওই বদদোয়াটা আমি সাঈদ বিন আমির আমার নসিবে যদি জুটে যায়, আমি সাঈদ বিন আমির আমার নসিবে যদি জুটে যায়, ও হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, আমার যখন মাঝে মাঝে ওই কথাটা মনে পড়ে, মাঝে মাঝে যখন ওই কথাটা আমার মনে পড়ে, ও হযরতে ওমর, আমি আর জানি না কি অবস্থাতে থাকি, আমি ওই
ওই সময়ে বেহুশ হয়ে যায়, আল্লাহর ভয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ও সাঈদ বিন আমির, আমার খুবাইব ইবনে আদিকে তানিমের বুকে, আমার খুবাইব ইবনে আদিকে তানিমের বুকে যে ওরা যেভাবে কষ্ট দিয়ে মেরেছে, শুলে চড়িয়েছিল, সেই দিনে কেন তুমি তার পক্ষে কথা বললে না? ও হযরতে ওমর, এই কথাটাই যখনই মনে পড়ে আল্লাহর ভয়ে আমি সাঈদ বিন আমির বেহুশ হয়ে যাই। দেখেছেন, দুনিয়া আখিরাত দুটোই চিন্তা করেছে, দুটোই করেছে। আর আমাদের সময়ে আমরা দুনিয়ার চিন্তা করেই যাচ্ছি, তাই তো আমরা ছুটছি আর আল্লাহ আমাদের ছোটাবেন। আমরা তো এক দুনিয়ার স্বার্থপর, দুনিয়াকে ভালোবাসছি, অথচ দুনিয়া আমাদের ভালোবাসবে না। আমরা দুনিয়াকেই ভালোবাসছি, দুনিয়া কিন্তু আমাদের ভালোবাসবে না। দুনিয়া আমাদের শিয়র তাড়িয়ে দেবে, এই জায়গায় কখনোই রাখাবে না, এই জায়গায় থাকা হবে না। ওই জন্যই হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে খুয মিন সিহহাতিক লিমারদাতিক, দুনিয়ায় যখন থাকা হবে না, তাহলে যখন সুস্থ আছি, অসুস্থ হওয়ার আগে অসুস্থতার জন্য কিছু কাজ করে নেওয়া দরকার। অমিন হায়াতিক লিমাউতিক, আল্লাহ যখন হায়াত দিয়েছেন, মৃত্যু হলে আর কিছু করতে পারবো না, হায়াত থাকতে থাকতেই করি, হায়াত থাকতে থাকতে করি। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর ওই জন্যই বললেন, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ায় থাকতে থাকতে এটা ভেবো না, ফাইদা আসবাহতা, যখন তোমরা সকাল করবে, সকালটা যখন করবে, তোমরা এটা মনে করো না, ফালা তানতাদিরিল মাসা, যে তোমরা আবার সন্ধ্যা করবে, এই আশাটা তোমরা রেখো না। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ফালা তানতাদিরিল মাসা, সন্ধ্যা করবে এই আশাটা তোমরা রেখো না, কারণটা হলো সন্ধ্যা খাওয়ার আগে তোমাদের মৃত্যু নামীয় জিনিস দিয়ে এখান থেকে তাড়ানো হতে পারে। ও দুনিয়ার মানুষেরা, ফাইদা আমসাইতা, যখন তোমরা সন্ধ্যা করবে, ফালা তানতাদিরিস সাবাহা, তোমরা এটা মনে করো না আবার তোমরা সকাল করবে, সন্ধ্যা করলে সকাল করবে, এটা তোমরা মনে রেখো না। সারা রাতের ভিতরে যে কোনো জায়গায় যে কোনো সময় মৃত্যু হতে পারে, মৃত্যু দিয়ে এই দুনিয়া থেকে তাড়ানো হবে। কেউ এই দুনিয়ায় থাকে না, ফেরাউনের মতো ব্যক্তিও থাকতে পারে না, সাজ্জাদের মতো ব্যক্তি থাকতে পারে নাই, কারুনের মতো ব্যক্তি থাকতে পারে নাই, হামানের মতো ব্যক্তি থাকতে পারে নাই। এই দুনিয়া থেকে সবাইকে তাড়িয়ে দিয়েছে, এই দুনিয়া সবাইকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু আখিরাত হলো ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, ওই আখিরাতে যে ঘরটা, ওটাই হলো আমাদের স্থায়ী ঘর। ও জায়গা থেকে কখন আমরা ফিরে আসতে পারবো না। তাহলে আমরা এমন করব যে আমরা দুনিয়া নেব, আখিরাতও নেব তো ইনশাআল্লাহ। দুনিয়া আখিরাত দুটোকেই প্রাধান্য দেব। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, বলেন আমিন। দুনিয়া আখিরাত দুটোকেই, দুনিয়া আখিরাত আমাদের যেন দুটোকেই প্রাধান্য দেওয়ার মতন তৌফিক দেন, যেন দুটোকেই আমরা প্রাধান্য দিতে পারি। অবশ্যই এই দুনিয়াতে থাকতে গেলে আপনি এসআইআরটা করবেন, এটাও দুনিয়ার প্রয়োজন। যদি বলেন যে দুনিয়া প্রয়োজন নেই, এসআইআরে যাব না, তাহলে এখান থেকে আপনার কিন্তু তাড়িয়ে দেওয়া হবে। আমার তো ভয় হয়, বিরাট বিরাট ভয় হয়। কি ভয় হয়? এই এখন এসআইআর করতে যে 2002 সালের লিস্ট লাগছে, শেষ এসআইআর এর লিস্ট লাগছে, আছে কিনা। এখন 26-এ যদি আমাদের ভোট না দিতে দেয়, 14 তারিখের পরে যদি আমাদের হোল্ড করে দেয় আর ভোট ঘোষণা করে, তখন হবে কি জানেন? এই 26-এ যদি ভোট না দিতে দেয়, এসআইআর হচ্ছে 26-এ, এর পরের 25 বছর পরে যে যখন এসআইআর হবে, তখন দেখবেন ওরা চাইবে শেষ এসআইআর এর কাগজটা চাইবে।
আমি যদি ভোট না দিতে পারি, আমার আব্বাও না দিতে পারে, আমার সন্তানটা 25 বছর পরে যে সে ভোটার হয়ে যাবে, তখন চাইবে ও এসআইআর 2026 সালের লিস্ট তখন লাগবে শেষ এসআইআর। তখন যদি আমার ভোটটা না দিতে পারি, আমার আব্বাও যেহেতু এখন ভোটটা নিতে পারে, তখন আমাদের নাম থাকবে না। আমার ভয় হয় এরাই মুসলিম নিধনের এরা এখনকার প্ল্যান করছে না, 25 বছর পরের প্ল্যান বলো এটা। 25 বছর পরে যে এই প্ল্যান, এখন আন্দোলন করে যাই হোক করে আমাদের নাগরিকত্ব দিয়ে দেবে ওরা, কিন্তু 25 বছর এবারে ভোট না দিতে পারলে বলো চরম মুসিবতে পড়তে হবে। এটা মাথায় রেখে দেবেন, যে কোনো ভাবেই দিতেই হবে, দিয়ে রাখবেন। তাহলে 25 বছর পরে যে আপনার লাভ হবে। আর যদি এখন না দিতে পারেন, তাহলে এর পরে কিন্তু মুসিবত পড়তে হবে আমাদের। এটা দুনিয়া বলো। ওই জন্য 14 তারিখের পরে কার নাম আসছে আর কার নাম আসছে না, আমরা সবাই এক জায়গায় হব, আন্দোলন করে হয় ভোট বয়কটের ডাক দেবো ইনশাআল্লাহ। এটাই আমাদের করতে হবে, এছাড়া আমাদের কোনো পথ নেই। 25 বছর পরে যে আমরা যদি ভাবি যে আমাদের এখন নাম দেয়নি, হয়তো ভোটের পরে নাম দেবে, তাহলে ভোটের পরে নাম নিয়ে আমার লাভ কি? 25 বছর পরে যে আমি মুসিবতে পড়বো কেন? শেষ এসআইআরের কাগজ 25 বছর পরে লাগবে বলো। আর এখন যদি আমি না ভোট দিতে পারি, আমার সন্তান না দিতে পারে, তখন পরে যে মুসিবত। তবে এতটুকু মনে রাখা দরকার, মুসলমানদের নিধন করার জন্য অনেক শত্রু দুনিয়ায় এসেছে, অনেক এসেছে, কেউ পারেনি। আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকি, আর দুনিয়া আখিরাতটাকে উভয় আমরা যদি প্রাধান্য দিয়ে থাকি, আমাদের ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। বিশ্বাস হয় না? হ্যাঁ, বিশ্বাস রাখুন, আল্লাহর উপরে ভরসা রাখুন। যত যাই করো, আমরা কিন্তু দুনিয়া আখিরাত দুটোকেই প্রাধান্য দিয়ে চলবো। দেখবেন আমাদের উপরে মুসিবত কেটে যাবে ইনশাআল্লাহ। না দিলে আমাদের মহা মুসিবত আসছে, একটার পর একটা আসবে। দেখেছেন না, কখনো আমফান, কখনো আয়লা, কখনো পুকুরে ঝাঁপ দেওয়া, কখনো একটার পর একটা শুধু সমস্যাই রয়ে গেছে। করোনা, একটার পর একটা রয়ে গেছে। কিন্তু আমাদের এর মূল কারণ হলো আমাদের দোষের কারণে, আমাদের গুনাহের কারণে। আল্লাহ নিজেই বলেছেন, যাকারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের এই কর্মের দোষে মানুষের উপরে যা কিছু মুসিবত আসছে, সব মানুষের কর্মের দোষে। তবে আমরা যদি হয়তো মনে করতে পারি, আমাদের ভিতরে মনে করতে পারে, আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি তো হজ করেছি, আমি তো যাকাত দিই, তাহলে আমার হবে কেন? মনে রাখবেন, সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘুর ব্যাপার আছে। সংখ্যাগরিষ্ঠ আর সংখ্যালঘুর ব্যাপার আছে। হযরত ইউসুফ ইবনে নূন আলাইহিস সালাম, ওনার অনুসরণকারী যারা, ঈমান এনেছিলেন যারা, সংখ্যায় কম ছিল। সংখ্যায় কি ছিল? কম ছিল। হযরত ইউসুফ ইবনে নূন আলাইহিস সালামের উপরে ঈমান আনা, আল্লাহ পাকের উপরে ঈমান আনার এই মানুষের সংখ্যা কিন্তু কম ছিল। তো ইউসুফ ইবনে নূন আলাইহিস সালামের উপর ইউসুফ ইবনে নূন আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমার সংখ্যা তো কম, ঈমানদারদের সংখ্যা কম, আর দুনিয়ার লোকেদের, আপনার শত্রু আমার শত্রুর সংখ্যা তো বেশি, ওরা আমার উপরে অত্যাচার করছে, আল্লাহ ওদেরকে শেষ করে দেন। ইউসুফ ইবনে নূন আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদোয়া করলেন। আল্লাহ বললেন, ইউসুফ, আমি সবাইকে মারব, মুসিবত যখন আসবে সবাইকে নেব। ইউসুফ ইবনে নূন আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ, যারা ঈমান এনেছে আপনি কেন তাদের উপরে আযাব দেবেন? বেছে বেছে ওদের দেন। আল্লাহ বলেন, তা হবে না, কারণ আল্লাহ পাক হযরত নবী ইউসুফ ইবনে নূন আলাইহিস সালাম কে বলেছিলেন,
ও ইউসুফ ইবনে নুন শুনে রেখে দেন, ও ইউসুফ ইবনে নুন শুনে রেখে দেন, যারা আমার উপর ঈমান এনেছে, আপনাকেও যারা বিশ্বাস করেছে, যারা ঈমান এনেছে, আপনাকে যারা বিশ্বাস করেছে, আর যারা ঈমান আনে নাই, আমার শত্রুদের সঙ্গে এদের দুস্তি আছে, আমার শত্রুদের সঙ্গে এদের বন্ধুত্ব আছে, আমার শত্রুর সঙ্গে এদেরকে এরা চলাফেরা করে, এরা লেনদেন করে। ও ইউসুফ ইবনে নুন আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক ওদের সঙ্গে চলাফেরার কারণে, ওদের সঙ্গে ওঠা বসার কারণে, ওদের সঙ্গে লেনদেনের কারণে আমি আল্লাহ পাক কেবলমাত্র আমার শত্রুদের উপরে আযাব দেব না, আমি আল্লাহ সকলের উপরে আযাবটা দেব। এরা প্রতিবাদ করতো না, ওরা অন্যায় করলে এরা প্রতিবাদটুকু করতো না, ওরা অন্যায় অপরাধ করলে পরে এদের কোনো প্রতিবাদ ছিল না। ও ইউসুফ ইবনে নুন শুনে রেখে দেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক বলছি, এটা এই প্রতিবাদ না করার কারণে, এই অন্যায় প্রতিবাদ না করার কারণে আমি আল্লাহ পাক ঈমানদার আর কারা ঈমান আনে নাই সকলের উপরে আযাব দিয়ে আমি আল্লাহ পাক শেষ করে দেব। কে ঈমান আনলো, কে ঈমান আনলো না আমি ওসব দেখবো না। কেন? এরা প্রতিবাদ করতে পারতো, তা করেনি। এরা প্রতিবাদ না করার কারণে এদের উপরেও আযাব আসবে। আমরাও কিন্তু সেই দলের লোক আছি, নামাজ পড়ি বলো, রোজা রাখি বলো, রমজান মাসে রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, কিন্তু কেউ অন্যায় করলে আমরা প্রতিবাদ করতে পারিনি। কেউ অন্যায় করলে প্রতিবাদ করতে পারিনি। মুসিবত কিন্তু আসবেই, সবার উপরে আসবে। ওই জন্য আযাব যখন আসে না, করোনা যখন এসছে ওটাও একটা আযাব। তো কে ইমানদার, কে নামাজি আর কে বেনামাজি সবার গড়ে হয়েছে না। এখন কেউ যদি বলে ওই নামাজ পড়ছে আল্লাহ ওদের ছাড় দেয় না কেন, আমার মনে রাখা দরকার আমার গুনাহের কারণে যেন কোনো নামাজির উপরে আল্লাহ মুসিবত না দেয়, এটা আমাদের মনে রাখা দরকার, মনে রাখতেই হবে। তাহলে এতক্ষণ ধরে যেটা বোঝাচ্ছিলাম সেটা হলো দুনিয়া আর আখেরাত, দুনিয়া আর আখেরাত এই দুটিকে বোঝাচ্ছিলাম। এবারে আসুন এই দুনিয়ার এই মুসিবত, এখন তো বেঁচে আছি আমরা দুনিয়ায়, আখেরাতে এখনো যাইনি, আখেরাতে এখনো যাইনি, মৃত্যুর পর থেকে ওখান থেকে চল শুরু হয়ে যাবে। তাহলে এখনো যখন যাইনি, দুনিয়ায় যখন আছি, দুনিয়ার যাবতীয় মুসিবত থেকে বাঁচার রাস্তা বার করতে হবে। রাস্তা বার করা লাগবে না লাগবে না? দুনিয়ার মুসিবত থেকে বাঁচার রাস্তা বার লাগবে না লাগবে না? দুনিয়ার মুসিবত থেকে বাঁচার রাস্তা বার করে চলুন। এবারে আসুন দুনিয়ার মুসিবত থেকে বাঁচার রাস্তা কি আছে। দুনিয়ার মুসিবত থেকে বাঁচলে আখেরাতেও কোনো ক্ষতি হবে না, দুনিয়ার মুসিবত থেকে বাঁচলে আখেরাতেও ক্ষতি হবে না। তাহলে দুনিয়ার এই মুসিবত থেকে বাঁচার উপায় কি আছে আমাদের? এবার দেখব এতক্ষণ যা আলোচনা শুনলাম সেটা হলো দুনিয়ার আখেরাত সামঞ্জস্য দিয়ে আমাদের চলতে হবে। খালি দুনিয়া নয়, খালি আখেরাত নয়, বা খালি আখেরাত নয়, খালি দুনিয়া নয়, বরং দুনিয়া আখেরাত, দুনিয়া করতে হবে, আখেরাত ভুলে যেয়ে নয়। এবারে আসুন দুনিয়ায় বিরাট মুসিবত চলছে, আমাদের বিরাট মুসিবত চলছে, একটার পর একটা মুসিবত লেগেই রয়েছে। এখন এই মুসিবত থেকে বাঁচার উপায় কি আছে? এই মুসিবত থেকে বাঁচার উপায় বার করি। মুসিবত থেকে বাঁচার উপায় হলো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন, নবী বলেছেন, চারটি রাস্তা যদি কেউ তোমরা ধরতে পারো, আমি রাসূল বলছি দুনিয়ার কোনো জিনিস তোমাদের ক্ষতি করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর একটা হাদিস শুনি, আল্লাহ নবী বলেন, আরবাউন ইযা কানা ফিকা, এই দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, আরবাউন ইযা কানা ফিকা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি চারটি রাস্তা এমন আছে, চারটি কাজ এমন আছে, যদি আমার উম্মতের ভিতরে এই চারটি কাজ করতে পারে, নবী আবার বলেন, লা ইয়াদুরুকা আলা মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার কোনো জিনিস ক্ষতি করতে পারবে না। এমন অনেক রাস্তা নয়, চারটি রাস্তা। নাম্বার 1 নবী বলেছেন হিফজ আমানাতি,
কি বলেছেন? হিফজু আমানাতিন, প্রথম নম্বরে হলো আমানাতকে রক্ষা করা। কি করা গো? আমানাত রক্ষা করা। এখন আমানাত বলতে সমাজের বুকে আমরা এটা জানি, কেউ কারো কাছে কোনো জিনিস রেখে দিলে সেটাই তার কাছে ফিরিয়ে দেওয়া, আমানাত, এটাই বুঝি। আর এই আমানাতের আদেশ খোদ আল্লাহ দিয়েছেন, আর আল্লাহর আদেশ মানে ওয়াজিব, মানতেই হবে। আল্লাহর আদেশ মানে মানাটা ওয়াজিব। সাধারণত আমরা কি আমানাত বলতে এতটুকুই বুঝি যে আমানাত আমার কাছে কেউ কোনো জিনিসটা রেখে দিল, আমি সেটাকে ফিরিয়ে দেওয়া। কিন্তু এটা শুধু এই যে জিনিসটা রেখে দিয়েছে এটাই শুধু ফিরিয়ে দেওয়া, এর নাম শুধু আমানাত নয়। বরং আমানাত কি জানেন? আমানাত হলো যোগ্য জিনিসকে যোগ্য জায়গায় না রাখা। যোগ্য জিনিসকে যোগ্য জায়গায় না রাখা। বলা যেতে পারে আমাদের কাছে এই বন্ধক নেওয়া চলে না, বন্ধক নেয়, জমি বন্ধক নেয়, দোকান বন্ধক নেয়, এটা সেটা বন্ধক নেয়। তো কেউ বন্ধক নিল, জমি বন্ধক নিল, বন্ধক নেওয়ার পরে ওই জমিটা চাষ করে তো একদম তার থেকে মুনাফা আদায় করছে না, করছে না? আবার টাকা দিতে দেরি হলে সুদ গুনতে হয়। সুদ তো এমনি হারাম, ওটা আপন জায়গায় ছেড়ে দেন। এই যে আমার কাছে আমি যে বন্ধক নিলাম, আপনাকে টাকা দিলাম, কেবলমাত্র জমি হোক, দোকান হোক, কোনো জিনিসপত্র হোক, সেটা যে রাখলাম আপনাকে চাপে রাখার জন্য, যে যাতে তাড়াতাড়ি টাকাটা বুঝে দেন। তো আমাদের কাছে কি আছে? জমি বন্ধক রাখলাম, আপনাকে টাকা দিলাম। এখন আর সত্যি অবাক লাগে, কারণ সত্যি টাকা দিয়েছেন আল্লাহ। টাকা দেওয়ার পরে কেউ যদি বিপদে পড়ে আর টাকা ধার চাইতে গেলে না, যে সেই টাকা দিতে চায় না। ও চিন্তা করে কি জানেন? এ দিতে পারবে কি না পারবে, দিতে পারবে কি না পারবে। কিন্তু বিপদের সময় দিলে পরে আপনার টাকাতে বরকত হবে, আল্লাহ খুশি হবে, এটা লক্ষ্য করে না। আর যেই বলবেন যে ভাই আমি 10 কাঠা জমি বন্ধক দেব, আমার 10,000 টাকা লাগবে, কি 20,000 50,000 টাকা লাগবে, ও তখন না টাকার বস্তা বার করবে, ধার চাইতে যাবেন, দেবে না। তবে আমাদের সমাজে এমনও কিছু আছে যে ধার নেওয়ার পরে আর দিতে চায় না। এই চরিত্রটা খুবই খারাপ। সেই জন্য সমাজের কাছে কি করছে? জমি বন্ধক রাখছে আর টাকা দিচ্ছে। বন্ধক আপনার জায়েজ হয়ে যেত, ওই সময় কোনো অসুবিধা হতো না। যদি আমি ওই জমিটা, আপনি আমাকে জমি দিলেন, 20,000 টাকা নিলেন, আমি ওই জমিটা কি করতে হবে? ওই জমিটা যে বন্ধক নিলাম, ওই জমিতে আমি চাষও করতে পারবো না, না লিজ দিতে পারবো, কিছু করতে পারবো না, কিচ্ছু করা যাবে না। ওই জায়গায় ওইভাবেই রেখে দিতে হবে। যোগ্য জিনিসকে যোগ্য জায়গায় রাখতে হবে। রেখেছি কেন? কেবল আপনাকে চাপে রাখার জন্য, যাতে তাড়াতাড়ি টাকাটা দেন, মালটা তাড়াতাড়ি আপনাকে ফিরিয়ে দিতে পারি। কিন্তু আমাদের সমাজের সিস্টেমটা পুরো চেঞ্জ। জমি ইচ্ছা করে গিয়ে বন্ধক চাইছে, ভাই তোর জমিটা বন্ধক নে না, 50,000 টাকা নে না। জমি লিজ নিয়ে এই বন্ধক নেওয়ার পরে ওই জমিতে চাষ করে একেবারে খেয়ে তুফান করে দিচ্ছে। পরিশ্রম, আপনার পরিশ্রম, আপনি হালাল পন্থায় পরিশ্রম করছেন, হালাল পন্থায় সব করছেন, আর ওই বন্ধকের জমিতে করার জন্য ওই দুধে চোনা মিশানোর মতন হয়ে গেল। আমার কথা বোঝা যাচ্ছে? দুধে কি হলো? চোনা মেশানো তো হয়ে গেল। আর সুদের ব্যাপারটা তো স্পষ্ট সমাজের বুকে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিলের রিবা, যে সুদ খায়, ও মুকিলাহু, যে সুদ দেয়, ও শাহিদাইহি, উভয়ের মাঝখানে যারা সাক্ষী থাকে, ও কাতিবাহু, যে লেখালেখি করে, ওরা সকলেই সমান গুনার অধিকারী। কেন? আমি তাকে সুদ দিয়ে সহযোগিতা করছি, আমি হয়তো খাইনি, টাকা দিয়ে তো তাকে তো সুদ খাওয়ার রাস্তাটা ক্লিয়ার করছে, এর জন্য গুনাহ হবে।
গোনা হবে। আর মাঝখানে সাক্ষী থাকতো আগেকার সময়, এখন আর সাক্ষী লাগে না, এখন কম্পিউটারের সময় থেকে সব দাবাদাবি হচ্ছে। তাহলে ঘুরিয়েও বলা যেতে পারে, ঘুরিয়েও বলা যেতে পারে ওই কম্পিউটার দাবাদাবি মানে ওই ব্যাংকে থেকে টাকা লেনদেন হচ্ছে, ব্যাংকের চাকরির ব্যাপারটাও কিন্তু মাথায় রাখতে হবে। সাক্ষী হয়ে যাচ্ছে না, যাচ্ছে না? আমি যদি ব্যাংকে চাকরি করি তাহলে একজনের লোনের টাকা দিচ্ছি, সুদের টাকা তো আমি গুনছি, আমি নিচ্ছি, আমি তো সাক্ষী থাকছি ওখানে। এখন সাক্ষীও থাকছি, আবার লেখালেখি, কম্পিউটারের পরিবর্তে লেখালেখি হচ্ছে তো জায়গায়। খুব সমস্যা। দুনিয়া এমন একটা জায়গা, যে জায়গায় বাঁচতে গেলে আমাকে আপনাকে খুব হিসাব করে পা ফেলতে হবে। ও আল্লাহর বান্দা করে না, মনে রেখে দেন, আল্লাহ পাক কোরআনে ওই জন্যই বলেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক কোরআনে বলেন এই দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক তোমাদেরকে আদেশ করছেন, আল্লাহ পাক নিজে আদেশ দিচ্ছেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানাতের মাল যিনি রেখে দিয়েছেন ওই আমানাতের মালের মালিকের কাছে আমানাতের মালটাকে আল্লাহ ফিরিয়ে দিতে বললেন। কিন্তু দেখতে পাওয়া যায় আমাদের সমাজের বুকে আমানাতের জন্য মালটা রাখলাম, জমি রাখলাম, অথবা দোকান রাখলাম, যাই হোক কিছু রাখলাম, ওই আমানত হিসাবে রাখলাম, ওই টাকা দিলাম, ঘুরিয়ে দেখতে পেলাম টাকা তো দিতে যতক্ষণ না টাকা না দিয়েছে ততক্ষণ পর্যন্ত আমানতের মালটাকে আমি ভক্ষণ করেছি, এটা নিয়ে ব্যবহার করেছি। এই জিনিসটা সমাজের বুকে চলবে না। আল্লাহ পাক ওই জন্যই বললেন তার মালটাকে ফিরিয়ে দাও। ওই আমানতের জিনিস, জমি হোক আর দোকান হোক, ও আমাকে যখন টাকা দিয়ে দেবে ওই আমানতের মালটা ব্যবহার করা ছাড়াই, ভাড়ার পাতা লিজ দেওয়া ছাড়াই ওই আমানতের মালটাকে তাকে যোগ্যভাবে ফিরিয়ে দেওয়া। তাকে যোগ্যভাবে কি করতে হবে? ফিরিয়ে দিতে হবে। এটা আল্লাহ বলেছেন। আমানতের খেয়ানত কি হচ্ছে জানেন? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা উসনিদাল আমিরু ইলা আহলি গায়রিহি। যোগ্য ব্যক্তিদের যোগ্য জায়গায় না রাখা আর অযোগ্যদের যোগ্য জায়গায় বসানো হলো আমানতের খেয়ানত। আমার কথা বুঝতে পারেননি? আমানতের খেয়ানত তখনই হবে, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন যোগ্য জায়গায় যোগ্যকে বসানো হবে না, অযোগ্যকে বসানো হবে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন তোমরা মনে রাখবে ইদা উসনিদাল আমিরু ইলা গায়রি আহলিহি। যোগ্য জায়গায় যখন যোগ্যদের বসানো হবে না, অযোগ্যদের বসানো হবে, তখন তোমরা মনে করবে আমানতের খেয়ানত হচ্ছে। আজকে সমাজের বুকে অধিকাংশ জায়গার কথা বলছি, অধিকাংশ, সব জায়গায় নয়, স্কুল বলেন, ডাক্তারের জায়গা বলেন, যে জায়গাতেই বলেন, যোগ্য নেতার জায়গায় বলেন, যোগ্য জায়গায় আমরা যোগ্যদের বসাতে পারি, অযোগ্যদের বসিয়ে রেখেছি। অধিকাংশ জায়গায় যোগ্য শিক্ষক নেই, তাই ছাত্র তৈরি হয় না অধিকাংশ জায়গার ক্ষেত্রে, অথচ হাজার হাজার টাকা মাইনে বেতন নিয়ে বসে আছে। যোগ্য নেতার জায়গায় যোগ্য নেতা খুঁজে খুঁজে পাইনি, অযোগ্যদের বসিয়েছি, আমরাই বসিয়েছি। যোগ্য ডাক্তারের জায়গায় যোগ্য চিকিৎসককে বসাইনি, তাই চিকিৎসার হালও দশা হয়ে গেছে, হয়ে গেছে। প্রত্যেকটা ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায় তাই একই কেস দাঁড়াবে, একই। যোগ্য জায়গায় যোগ্যদের আমরা স্থান দিতে পারি। এই এসআইআর এর সময় যখন ফর্ম ফিল আপ শুরু হয়, আমরা গ্রামের শিক্ষিত মানুষদের খুঁজেছি, শিক্ষিত কেন? এই ফর্মটা যাতে ভুল না হয়, ফর্মটা যাতে ভুল না হয়, তাহলে দরকারের সময় গ্রামের শিক্ষিতদের খুঁজছি, আর ভোট দেওয়ার সময় দেখে দেখে অধিকাংশ জায়গায় মূর্খদের খুঁজে আর তাদের ভোট দেয়। অধিকাংশ জায়গার কথা বলছি, যে এটা রাসূলুল্লাহর আজ থেকে ১৫০০ বছর আগে দেওয়া বাণী, ইদা উসনিদাল আমিরু ইলা গায়রি আহলিহি।
যোগ্য জায়গায় যোগ্যকে বসানো হবে না অযোগ্যকে বসানো হবে, তখনই আমানাতের খেয়ানত মনে করবে। আর তাই হচ্ছে সমাজে, সমাজে তাই হচ্ছে। প্রথম নাম্বার, আমানাত রক্ষা করতেই হবে, যে কোনো প্রকারে আমানাতকে রক্ষা করতে পারলে দুনিয়ার কোনো জিনিস ক্ষতি করতে পারবে। দুই নাম্বারে অসিদক হাদিসে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্য কথা বলা, সত্য কথা বলা। কারণ সত্য কথা বললে দেখবেন অধিকাংশ আপনি তিত হয়ে যাবেন, সত্য কথা বললে অধিকাংশ জায়গায় আপনি খারাপ হবেন। সত্য কথা বলতে গেলে ভয় লাগে, সত্য কথা বলা মানে বলাই যাবে না, এরকম একটা পরিস্থিতি হয়েছে বর্তমান সময়। তা মুসিবত এমনি আসবে তো। আল্লাহ পাক কোরআনে বলেন সত্য আপনি কেন বলবেন? আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সত্য কথা বললে পরে কি হয়? সত্য কথা বললে পরে আল্লাহ পাকের জান্নাত পাওয়া যায়। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সত্যবাদীদেরকে ডাকবেন। সেই দিনে আল্লাহ পাক সত্যবাদীদের সত্যের জাযাটা আল্লাহ দিয়ে দেবে। সেই সত্যের জাযা অন্য কিছু নয়, সত্যের জাযাটা হলো জান্নাত। সত্য বলে জান্নাতে যাওয়া যায়, সত্য বলে কোথায় যাওয়া যায়? জান্নাতে যাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে আল্লাহ শিখিয়েছেন সত্য বলার ব্যাপারে, আমাদের নবীকে শিখিয়েছেন। আল্লাহ নবীকে যখন দোয়া করতে বলা হয়েছে, নবীকে বলা হলো হাবিব আপনি যখন দোয়া করবেন, আপনি যেখানেই যাবেন, যেখান থেকে বার হবেন, আপনি এই দোয়াটাই করবেন। হাবিব যখন দোয়া চাইবেন, আল্লাহ পাক আমাদের নবীকে শিখিয়ে দিলেন সত্য বলা। আমার হাবিব অকুল রব্বি আদখিলনি মুদখালা সিদকিন, আমার হাবিব আপনি যখন দোয়া চাইবেন এইভাবেই দোয়া চাইবেন। আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আদখিলুকুম মুদখালা সিদকিন, আল্লাহ যখন আপনি আমাকে প্রবেশ করাবেন, আল্লাহ যেন সেই জায়গায় সত্যবাদীতার জায়গা হয়। আপনি আমাকে যেখানে প্রবেশ করাবেন যেন ওই জায়গাটা সত্যের জায়গা হয়। ওয়াখরিজুহুম মুখরাজা সিদকিন, আর যেখান থেকে আমাকে পার করবেন ওই জায়গাটাও যেন সত্যের জায়গা হয়, আর সত্য জ্বালিয়েও যেন বার হতে পারে। যেখানে নবীকে আল্লাহ শেখাচ্ছেন সত্য বলার আর সত্য জ্বালিয়ে বার হওয়ার, সত্য বলে প্রবেশ করার। আখরিজনি মুখরাজা সিদকিন, আপনি যখন আমাকে পার করবেন সেটা যেন সত্যের বাণী জ্বালিয়ে বার হতে পারে। ওয়াদখিলনি মুদখালা সিদকিন, আর যেখানে প্রবেশ করাবেন সেই জায়গাটাও যেন সত্য হয়। সত্য কথা বলতে হবে, সত্য কথা বললে দুনিয়ার কিছু ক্ষতি করতে পারবে না। যে ও আচ্ছা এরকম বক্স হচ্ছে। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেন, নবী আমার জানিয়ে দিলেন ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির। আয় আমার উম্মতি শুনে নাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, যারা সত্য বলে এই সত্যটা সওয়াবের রাস্তা দেখায়। সত্য বললে সওয়াব হয়। নবী আমার জানালেন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, নবী আমার বলেন সওয়াব হলে ওই সওয়াবটা আল্লাহ পাকের জান্নাতের রাস্তা দেখায়। সত্য বললে সওয়াব হয়, সওয়াব হলে জান্নাতের রাস্তা দেখায়। নবী আমার জানালেন
ওয়াইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যাটা পাপের রাস্তা দেখায়, মিথ্যাটা পাপের রাস্তা দেখায়। নবী আমার বলেন ওয়াইনাল কিযবা ওয়াইনাল ফুজুর ইয়াহদি ইলান নার, নবী আমার বলেন ওই পাপটা জাহান্নামের রাস্তা দেখায়। সত্য বললে সওয়াব হয়, সওয়াব জান্নাতের রাস্তা দেখায়, আর মিথ্যা বললে গুনাহ হয়, আর গুনাহটা জাহান্নামের রাস্তা দেখায়। মিথ্যাটা কোথাকার রাস্তা দেখায়? জাহান্নামের রাস্তা দেখায়। এখন সত্য বলবো না মিথ্যা বলবো? যারা মিথ্যা কথা বলে, আল্লাহ কোরআনে বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপরে আল্লাহর লানাত হয়। মিথ্যুকদের উপরে আল্লাহর লানাত। সত্য কথা বলতে হবে, দুনিয়ায় সম্মানও পাওয়া যাবে, আখিরাতেও সম্মান পাওয়া যাবে। দুনিয়ায় কোনো জিনিস ক্ষতি করতে পারবে না, কিন্তু সত্য কথা বলতে হবে। কারণ সত্য তামানিয়াতুন, অন্তরকে প্রশান্ত করে দেয়, দেখবেন। আর ওয়াইনাল কিযবা রিবাতুন, মিথ্যা বলবো শুধু সন্দেহ হবে, কেনই বা মিথ্যা বললাম, কেনই বা মিথ্যা বললাম, কেনই বা মিথ্যা বললাম। কিন্তু সত্য বললে তামানিয়াতুন, অন্তরকে প্রশান্ত করে দেয়, অন্তর ভালো লাগে সত্য কথা বললে। মিথ্যা বললে জীবনে ওই মিথ্যা নিয়ে সারা জীবন শুধু সন্দেহ তৈরি হবে, কেন বললাম, কেন বললাম, কেন বললাম। হযরত খাব্বাব ইবনে আরতাদ রাদিয়াল্লাহু আনহু, উনি ছিলেন একজন নারীর অধীনে ছিলেন, বিক্রিত হওয়া দাস। বিক্রি হওয়া কি দাস ছিলেন। এ বাজারে ও বাজারে বিক্রি হতে 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 উম্মে আনমান নামক একজন মহিলার হাতে বিক্রি হয়ে গেলেন। যেই না বিক্রি হয়েছে, ওনাকে শেখানো হলো কামারের কাজ। ওনাকে শেখানো হলো কামারের কাজ। তা হুজুর কামারের কাজ শেখেন, আর মনে মনে ভাবেন সত্য সঠিক রাস্তা কবে পাবো, সত্য ধর্ম কবে পাবো, মনে মনে করতেন। আর আল্লাহর নবী সন্ধানটা পেয়ে গেলেন। নিজের মালিকার ওই কাজ যে শিখিয়েছেন, ওই কাজ করা অবস্থাতে চুপে চুপে নবীর কাছে চলে যেয়ে ইসলাম গ্রহণ করলেন। আর নবীকে বললেন হুজুর আমার এই ইসলাম গ্রহণটা একটু গোপন রাখতে হবে। নবী বললেন গোপন থাকবে, তবে একটা কথা, যখন তোমার মনি বা তোমার মালিকা জেনে যাবে, তুমি যেন মিথ্যা বলো না, তখন সত্যি কথা বলে দিও। দেখুন সত্য কথা কেমন ভাবে শিখছেন, নবীর কাছ থেকে শিখেছেন। হঠাৎ করে একদিন হযরতে খাব্বাব ইবনে আরতাদ রাদিয়াল্লাহু আনহু, ওনার ইসলাম ধর্ম গ্রহণ করাটার ব্যাপারে ওনার মানিবা উম্মে আনমারের কাছে খবরটা প্রকাশ হয়ে গেল। উনি তখন কামারের কাজ করছেন, হাঁপড়টা জ্বালিয়ে লোহা গরম করছেন, হাঁপড়টা জ্বালিয়ে লোহা গরম করছেন। এসে জিজ্ঞাসা করলো কি ব্যাপার, কোথায় যাও? যিনি মালিক হবেন, আপনার অধীনে কেউ কাজ করলে তার ত্রুটি আপনার চোখে ধরা পড়বে, কাজের ফাঁকে কোথায় যায়? রাত্রে হযরত খাব্বাব ইবনে আরতাদ রাদিয়াল্লাহু আনহু রাত্রে সবাই যখন ঘুমিয়ে যেতেন, উনি কি করতেন? রাসূলের দরবারে চলে যেতেন চুপি চুপি, গিয়ে কষ্ট করে নবী, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আনতা ফিল ওয়াজদানি হাইয়ুন, আনতা লিল আইনাইনি ضيٌّ, আনতা ইনদাল হাযিরিন, আনতা হাদু ওয়া সাফিয়্যুন, ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ, আনতা নূরুল্লাহি ফাজরান, জি'তা বা'দাল উসরি ইউসরান, রব্বুনা আলাকা قدرا يا إمام الأنبياء يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك তোমার পরিবার জীবনে صلوات الله عليك সত্য
সত্যটাই বলে দিও। হযরতে খাব্বাব ইবনে আরতাদ সত্য কথাই বলে দিলেন। বলে দেওয়ার পরে হযরতে খাব্বাব ইবনে আরতাদের উপর শুরু হয়ে গেল অমানবিক অত্যাচার। হুজুরকে মারতে থাকে, হুজুরকে লাঠি দিয়ে মারতে থাকে, লোহা দিয়ে গরম লোহা দিয়ে মারতে থাকে। শুধু তাই নয়, কাপড়ের ভিতরে থাকা গরম লোহাটা দিয়ে হযরতে খাব্বাব ইবনে আরতাদ হুজুরের মাথাতে ছ্যাঁক দিতে লেগেছে। হুজুরের মাথাটা পড়ে গেল। সামান্য পরিমাণ আমাদের কাছে কোনো জায়গায় একটু পড়ে গেলে পরে, কোনো জায়গায় ধরা লাগলে পরে আমাদের কত কষ্ট হয় না হয় না। جئت بعد العسر يسرا ربنا علاك قدرا يا إمام الأنبياء يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك সম্মান দিয়েছে দুনিয়া সামান্য একটু কষ্ট হয়েছে বটে, সম্মান আল্লাহ দিয়েছে, আজও আমরাও মনে রেখে দিয়েছি। يا نبي سلام عليك মুসলমান যন্ত্রণায় ছটফট করে রবের কাছে বিচারটা দিয়ে গেছে, মালিকের কাছে বিচারটা দিয়ে গেছে। দুনিয়ার মালিক তার উপরেই অত্যাচার করেছে, তার সঙ্গে বিয়াদবি নয়, তার সঙ্গে হঠকারিতা নয়, পরিবার অনেক শাস্তি দিতে লাগলো। মুসলমান কি করেন? আল্লাহ পাকের দরবারে বিচারটা দিয়ে রেখেছে। দেখতে পাওয়া গেল পরবর্তীতে ওই উন্নয়নকারে মাথার যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। محمد أنت نور الله فجرا جئت بعد العسر يسرا ربنا علاك قدرا يا إمام الأنبياء يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك রোগ হয়, এত মাথার যন্ত্রণা রোগ হলো, কোনো ট্রিটমেন্ট কাজ হয় না। يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك أنت في الوجدان حي أنت للعينين ضي বললো যাও বাড়িতে যাও, বাড়িতে নিয়ে যে ওই লোহা গরম করে উম্মে আনমারের মাথায় ছ্যাঁক দাও। শাস্তি দিয়েছিল না দেয়নি এর আগে? হযরতে খাব্বাব ইবনে আরতাদ হুজুরকে শাস্তি দিয়েছিল না, লোহার হাপত থেকে বার করে মাথায়। এখন ওই মাথার যন্ত্রণা রোগ সারানোর জন্য দেখতে পাওয়া গেল এক ডাক্তার বলে দিল কমতে পারে, তবে যাও বাড়িতে যে লোহা গরম করে মাথায় ছ্যাঁক দাও। মাথার যন্ত্রণা কমবে না, মাথার যন্ত্রণার থেকে বড় রোগ হলো তাই মাথা পুড়িয়ে দেওয়া। কষ্ট না, কষ্ট না, আর অধিক কষ্ট। তাহলে এখন কি করবে? এখন কাজ হলো বাড়িতে যে লোহা গরম করে দাও। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। যন্ত্রণায় মক্কার অলি গলি এখান সেখান ঘুরতো খালি। তো বাড়ি নিয়ে এসে লোহা গরম করে উম্মে আনমারের মাথায় ছ্যাঁক দেওয়া হলো। তখনই সে বুঝতে পেরেছিল যে সেদিনে আমি কি করেছিলাম, খাব্বাব ইবনে আরতাদের মাথায় ছ্যাঁক দিয়েছিলাম, তার কত কষ্ট হয়েছিল, কষ্টটা তার কত হয়েছিল সেদিনে। ওইভাবে আল্লাহ তার মৃত্যু দিয়েছিল। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। দুনিয়া সত্য কথা বলবো, সত্য কথা বললে পরে আল্লাহ পাকের রহমত হবে, দুনিয়ার কোনো জিনিস ক্ষতি করতে পারবে না। কটা রাস্তা বলেছি? দুটো হলো কি করে? আমানত, হ্যাঁ আমানত আর সত্য কথা বলা, দুটো রাস্তা বলেছি। 3 নম্বরে ওয়াইফাতু তুমাতিন, হালাল খাদ্য খেতে হবে, হালাল খাদ্য খেতে হবে। হারাম খেয়ে যাব,
আর আল্লাহর কাছে দোয়া চাইবো, হারাম খাদ্যের দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয় না। হারাম খাদ্য খানে ওয়ালার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। খাদ্যের ব্যাপারে আল্লাহ নবীদের যে আদেশ করেছিল, ঈমানদারদের একই আদেশ করেছে। নবীদের যে আদেশ করেছিল, ঈমানদারদেরও একই আদেশ করেছে। আল্লাহ পাক নবীদের যে আদেশ করেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, এই আমার নবীগণেরা, এই আমার বন্ধুগণেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা যে খাদ্যটা খাবেন, এই আমার বন্ধুগণেরা, এই আমার হাবিব, এই আমার বন্ধুগণেরা, আপনারা যে খাদ্যটা খাবেন ওই খাদ্যটা যেন হালাল তৈয়্যিব পবিত্র হয়। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু মন খুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আপনাদের গ্রামের সুসন্তান জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি রজব আলী সাহেব হুজুর বলেন জিন্দাবাদ। মন খুলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আপনাদের গ্রামের সুসন্তান আপনাদের কাছে এসেছেন, তিনি আপনাদের কাছে আলোচনা রাখবেন। গলার পরিস্থিতি তো দেখছেন, কথা বলতেই কষ্ট হচ্ছে, তারপরে মাইকের আওয়াজ টেনে নিচ্ছে, বিরাট কষ্ট হচ্ছে। আল্লাহ পাক যতটুকু বলিয়েছেন এর ভিতর দিয়ে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেন, বলেন আমিন। একটু মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। চতুর্থ নম্বরে যেটা, সেটা হলো কি, চতুর্থ নম্বরে অহসনু খালিকাতিন, চরিত্র ভালো করতে হবে। তার মানে ভালো খাদ্যের ব্যাপারে আমি বলছিলাম, ভালো খাদ্য, হালাল খাদ্য খেতে হবে। নবীদের যে আদেশ করেছেন আল্লাহ ঈমানদারদেরও একই আদেশ করেছেন। ঈমানদারদের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারেরা তোমরা কি করবে, আমি আল্লাহ যে পবিত্র খাদ্য দিয়েছি ওই খাদ্য তোমরা ভক্ষণ করবে। তাহলে নবীদের খাদ্যের ব্যাপারে যে আদেশ করেছেন, হালাল খাদ্য খেতে বলেছেন, ঈমানদারদেরও একই আদেশ করেছেন। নবীদের ব্যাপারে, ঈমানদারদের ব্যাপারে যখন একই আদেশ হয়েছে, সেখানে যদি আমি হারাম খাদ্য খাই তাহলে আমার দোয়া কবুল হবে কি করে? হবে? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন মুসাফিরকে দিয়ে। মুসাফিরকে দিয়ে, মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয় না? হয় না? মাজলুমের দোয়া কবুল হয়, আব্বা মায়ের দোয়া কবুল হয়, হাক্কানি ওলামা পীর বুজুর্গদের দোয়া কবুল হয়। এই যে মুসাফির ব্যক্তি দিয়ে রাসূলুল্লাহ উদাহরণ দিচ্ছেন, লম্বা সফর করেছে, ইউতিলুস সফর, লম্বা সফর করেছে। লম্বা সফরকারী যখন সফর করলো লম্বা, এই লম্বা সফরকারী সফর করতে করতে তার চুলগুলো সব এলোমেলো, খুশকো খুশকো সব হয়ে যায়, শরীর সব ধুলোবালি হয়ে যায় না অনেকটা লম্বা সফর করলে? ওই মুসাফির একটা জায়গায় গন্তব্যে পৌঁছেছে, সফর করতে করতে এক জায়গায় বসেছে, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, বসে বসে দোয়া চাইছে, আল্লাহ ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, আল্লাহ আমার এটা দেন, ওটা দেন, ওটা দেন। মুসাফিরের দোয়া তো কবুল হয়। মুসাফির হাত তুললো আল্লাহর কাছে, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, দোয়া করতে লেগেছে, আল্লাহর কাছে দোয়া করছে। কিন্তু ওই মুসাফিরের মাতাআমাহু হারামুন, ওই মুসাফিরের খাদ্যটা হারামের, অমাশরাবাহু হারামুন, ওই মুসাফিরের পানি যেটা পান করেছে ওটাও হারামের, অমালবাসাহু হারামুন, মুসাফির যেটা পড়ে আছে ওটাও হারামের। ও যতই মুসাফির হোক ওর দোয়া কি আল্লাহ কবুল করবে? মুসাফিরের দোয়া তো কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়। সে জায়গায় দাঁড়িয়ে মুসাফিরের দোয়া কবুল হয়। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ নিয়ে এসেছেন, যে জায়গায় মুসাফিরের দোয়া কবুল হয়, তার যদি খাদ্যটা হারামের হয়, তার যদি পোশাকটা হারামের হয়, তার যদি পানিটাও হারামের হয়, ওর দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। ওই জন্য খাদ্যটা হালাল করতে হবে।
আচ্ছা, আমরা যে খাদ্য খাই, এই খাদ্যের মাধ্যমে আমাদের ব্লাড হয় না? ব্লাড হয়, আর ওই ব্লাড থেকে গোস্ত বাড়ে তো, গোস্ত বাড়ে তো। প্রিয় রাসূল বলেছেন ওই খাদ্যটা, যে খাদ্য, যে গোস্ত হারামের গোস্ত, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, ওই গোস্তের টুকরাটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। নাবাতা মিন সুহতিন, যে গোস্তের টুকরাটা হারাম খাদ্যে বেড়ে উঠেছে, হারাম খাদ্যে বেড়ে ওঠা, ওই গোস্তের টুকরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। ওই জন্যেই হালাল খাদ্য খেতে হবে 3 নম্বরে, দুনিয়ার কোনো কিছু ক্ষতি হবে না। 4 নম্বরে অহসনু খালিকাতিন, চরিত্র ভালো করা, চরিত্র ভালো করা। চরিত্র যদি ভালো করতে হয়, চরিত্রের ব্যাপারে স্পষ্ট ভাবে কোরআনে এসেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীতে যত মানব আছে সমস্ত মানব অপেক্ষা করে, পৃথিবীতে যত মানব আছে সমস্ত মানব অপেক্ষা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আল্লাহ পাক গোটা মানব জাতির সমস্ত চরিত্রটা আমার রাসূলুল্লাহর ভিতরে আল্লাহ ফুটিয়ে তুলেছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, ওগো আম্মা জান, আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে একটু বলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, নবীর চরিত্রটাই হলো গোটা কোরআন। তারপরে ওই আবার আসেন নামাজ পড়বে, আজান কত? তাহলে গোটা কোরআনটাই নবীর চরিত্র। এতক্ষণ কোথায় ছিলে? প্রথম থেকে এত কষ্ট হয়েছে, মাইকের এত সাউন্ড, এতক্ষণ পরে তাই ভালো হয়েছে। এতক্ষণ ভালো হয়নি, এই একদম কি একটা টুক করে আওয়াজ হলো না, তারপর থেকেই ভালো হয়ে গেছে। হুজুর বলে দিয়েছে, হ্যাঁ হুজুর যদি একটু আগে বলতো তাই বেঁচে যেতাম। এত কষ্ট হয়েছে এর আগে, সে কি বলবো। তাহলে এবারে, তাহলে আপনাকে এতক্ষণ ধরে আলোচনায় দুনিয়া আখেরাত বুঝিয়েছি, দুনিয়া নেব না আখেরাত নেব এটা বুঝিয়েছি। এরপরে যে জায়গায় আমরা অবস্থান করছি এটা হলো দুনিয়া, এই জায়গাতে আমাদের বাঁচতে হবে এখন। তাহলে বাঁচতে গেলে আমাদের 4টি রাস্তা অবলম্বন নবী করতে বলেছেন। সেই 4টি রাস্তা, প্রথম রাস্তা হলো কি বলেছি? আমানত রক্ষা করা। দ্বিতীয় রাস্তা বলেছি সত্য কথা বলা। 3 নাম্বার হালাল খাদ্য খাওয়া। 4 নাম্বার হলো কি করা? চরিত্র ভালো করা। এই 4টির যদি ভালো করতে পারি, নবী আমার বলেন, লা ইয়াদুরুকা আলা মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার কোন জিনিস আমাদের ক্ষতি করতে পারবে না। ও আল্লাহ বান্দা বলেনা, এই যে দুনিয়ার কোন জিনিস আমাদের ক্ষতি করতে পারবে না, দুনিয়ার কোন জিনিস ক্ষতি না করতে পারলে আখিরাতের কোন জিনিস ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমাদের সুমতি দান করেন, বলেন আমিন। একটু মন খুলে বলেন আল্লাহুম্মা আমিন। অনেক বিপর্যস্তের মধ্য দিয়ে মাহফিলকে আল্লাহ কায়েম করিয়েছেন। আল্লাহ এই মাহফিলকে, আল্লাহ আমাদের জওয়ান যুবকদের পরিশ্রম, গ্রামবাসীদের সহযোগিতাকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ছোট্ট করে এখন একটা দোয়া হবে, তারপরে আজান হবে। নামাজের পরে রজব আলী সাহেব হুজুর উঠবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। আল্লাহ পাক মানুষ চিন্তাগ্রস্তর ভিতরে, বিপর্যস্তের ভিতরে, এর ভিতর দিয়ে মাহফিলটা আমাদের গ্রামের, এই নারায়ণপুর গ্রামের জওয়ান যুবক গ্রামবাসীদের সহযোগিতা আল্লাহ কায়েম হয়েছে। আল্লাহ পাকে মাহফিলকে আপনার দরবারে কবুল করে নিন।
ও রব্বুল আলামিন, আল্লাহ এই মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করে নিয়ে হাসরের ময়দানে আল্লাহ যাতে স্মৃতি উদ্দেশ্য হয়েছে বসিরহাটের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সঙ্গে আমাদের থাকার জায়গা করে দেবে। ও রব্বুল আলামিন, এর বিনিময় আমাদের আত্মীয় স্বজনময় মুরব্বী যারা কবরবাসী হয়েছে আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিয়ে আল্লাহ তাদের কবরগুলিকে রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ বানিয়ে দিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।